হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। আজকে আপনাদের জন্য কিউট একটা কেক ডেকোরেশন ভিডিও নিয়ে এসেছি। কেকটা ছিল 2 পাউন্ডের চকলেট ফ্লেভারের মধ্যে। কেকটা আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি। কেকের লেয়ারে আমি প্রথমেই সুগার সিরাপ দিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি ভ্যানিলা ক্রিম, তার উপরে দিচ্ছি মেল্ট করা চকলেট। কেকের সেকেন্ড লেয়ারটাও আমি সেমভাবে করে নিয়েছি। এবার কেকের থার্ড লেয়ারে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিয়েছি, তার উপরে আবারও চকলেট দিয়ে দিচ্ছি। চকলেট চারদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার আমি পুরো কেকটাতে হালকা একটু ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে নেব। কেকটা ক্রাম কোট করে আমি কিছুক্ষণ ফ্রিজে সেট হতে রাখবো, যাতে কেকের গুঁড়োগুলো আর লেগে না আসে। ফ্রিজ থেকে বের করে এবার আমি কেকটা ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নেব। এই গরমের মধ্যে কেকের কাজ করা খুবই কষ্টের, কারণ কেকের ক্রিমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। প্যালেট নাইফের সাহায্যে আমি চারিদিকে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর স্ক্রাপার আর প্যালেট নাইফ দুইটার সাহায্যে ভালোভাবে কেকটা ফিনিশিং করে নিব। যারা কেক অর্ডার করবেন অবশ্যই 2 থেকে 3 দিন আগে অর্ডার করতে হবে। আমরা চট্টগ্রাম সিটির মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি, আর ডেলিভারি চার্জটা কেকের ওজন এবং কিলোমিটারের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। আর যারা কেক এসে নিয়ে যেতে চান তারা আমাদের লোকেশন বহদ্দারহাট বাস টার্মিনালে এসে নিয়ে যেতে পারেন। এই তো দেখতে দেখতে আমার ফিনিশিং ডান। আমি এখন ব্রাশ দিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। এখন আমি সুন্দর একটা স্টিকার বসিয়ে দিয়েছি এবং নজেলের সাহায্যে ড্রেসটা করে নিচ্ছি। ড্রেসের নজেলটা ছিল সানফ্লাওয়ার নজেল। এবার আমি M1 নজেলের সাহায্যে কয়েকটা রোজ দিয়ে দিব। এবার কেকের নিচে আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার দিলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই তো দেখতে দেখতে হয়ে গেল আমার কেকের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।